জিওলজিক্যাল সার্ভের উপরে বাংলাদেশে একজন অধ্যাপক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবে এবং মিনারেল রিসোর্সেস মিনিস্ট্রির একজন ডাইরেক্টর এই বিষয়ে সেখানে সদস্য থাকবে এবং কমিটি প্রয়োজনে আরও এক্সপার্ট যদি কোঅপ্ট করতে চায় সেই সুবিধা রাখা হয়েছে। তারা বসে ফিজিক্যালি স্পটগুলো দেখে যে নদীগুলো সিলট্রেট হয়ে যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, যেখানে ওয়াটার ব্যারিকেড হয়ে যাচ্ছে, পাথর এবং বালি জমা হয়ে সেগুলো পরীক্ষা করবে। আর যে সমস্ত জায়গায় নদী ভাঙ্গনের কারণে আমাদের সীমান্ত পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা পরীক্ষা করবে। কি পরিমাণে কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে সে ব্যাপারে সাজেশন দিবে এবং কোন কোন জায়গায় আমাদের পর্যটন স্পট আছে আর কি, সেই সমস্ত জায়গায় যেমন সাদা পাথরের একটি স্পট আছে, বিছানাকান্দি আছে, ভোলাগঞ্জ আছে, বিভিন্ন জায়গায় আমরা যাতে পর্যটক আকর্ষণ করতে পারি সেইটাও তারা এখানে সাজেশন করবে। সেই সমস্ত জায়গায় যাতে আমরা অন্তত একটা শাসনের মধ্যে রাখতে পারি। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আছে এখানে, 2 এসপিকেও সেখানে মেম্বার হিসেবে রাখা হয়েছে, যাতে দুর্বৃত্তায়ন না হয় এবং পাথর লুট না হয় সেগুলো তারা সাজেস্ট করবে। এই সমস্ত বিষয় বিবেচনা রেখে আমরা একটা এই পাথর সংক্রান্ত পাথর আহরণ এবং পরিবেশ সংরক্ষণ এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এই বিষয়ে আমরা কিছু নীতিগত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বসছিলাম। আশা করি আমরা সমস্ত রিপোর্টগুলো পাবো এই লাস্ট অফ দিস মান্থ, তারপরে জুনের ফার্স্ট উইকে আমরা আবার বসবো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন পাথর কোয়ারি সম্পর্কে আমাদের হাইকোর্ট ডিভিশনের 2-1টি অর্ডার আছে, জাজমেন্ট আছে, একটা সুপ্রিম কোর্টেও পেন্ডিং আছে। আর অন্যান্য পর্যায়েও যদি কোনো মামলা থাকে সেই বিষয়ে 2 জেলা প্রশাসক সমস্ত মামলাগুলোর বিষয়ে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে তারা তথ্য সংগ্রহ করবে, আইন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এই মামলাগুলো নিষ্পত্তির জন্য ব্যবস্থা নেবে এবং তার অগ্রগতিকে হলে আমাদেরকে পরবর্তী মিটিংয়ে জানাবে। আমরা যাই করব আইন মেনে এবং আদালতের রায়কে মাথায় রেখে সম্মান জানিয়েই আমরা বিধি মোতাবেক করার চেষ্টা করব। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।